আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুন্সি মোহাম্মদ ওমর ফারুক, পূর্ব শানেশ্বর ঈদগাহ জামে মসজিদ বাউফল পটুয়াখালী থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত শ্রোতা। আপনাদের দুজনকে আমার খুব ভালো লাগে। আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সুস্থ ভালো রাখেন। আপনাদের মাধ্যমে আমরা জীবন ঘনিষ্ঠ অনেক কিছু জানতে পারি। পূর্ব শানেশ্বর ঈদগাহ জামে মসজিদে স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মক্তবের ব্যবস্থা করি। আমার এক প্রবাসী ভাই শিক্ষকের বেতন দিয়ে যাচ্ছেন যাতে এলাকার শিক্ষার্থীরা বিনা পয়সায় পড়ার সুযোগ পান। আমার প্রশ্ন, এরপরও যদি কারো সন্তানকে পিতামাতা মক্তবে না পাঠান, এর দায় সমাজের এবং মসজিদের কমিটি সদস্যবৃন্দের উপর বর্তাবে নাকি পিতামাতার উপর বর্তাবে? একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন, আপনারা চেষ্টা করে যাচ্ছেন এলাকার সন্তানদেরকে দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য, শিক্ষার জ্ঞান দেওয়ার জন্য, আলোকিত করার জন্য আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে। কিন্তু এরপরও পিতামাতা যদি তাদেরকে শিক্ষার জন্য না পাঠায়, এতে কে দায় বহন করবে? অবশ্যই পিতামাতা দায় বহন করবে। আপনাদের দায়িত্ব মানে যতটুকু করেছেন, শিক্ষা ব্যবস্থা করেছেন, দায়িত্ব আপনি মানে প্রশিক্ষণ, শিক্ষা পুরোটা ব্যবস্থা করে দিয়েছেন। তারপরেও যদি অভিভাবক যারা আছেন, পিতামাতা যারা আছেন, তারা যদি সন্তানদেরকে শিক্ষা দিতে গুরুত্ব না দেন এবং শিক্ষার জন্য না পাঠান, তাহলে তারাই এর দায়িত্ব বহন করবে। কারণ আসলে প্রথম ওয়াজিব তো হচ্ছে পিতামাতার উপর। বিনা পয়সা পড়ানো হচ্ছে, প্রথম ওয়াজিব হচ্ছে পিতামাতার উপর। পিতামাতাই মূলত তার সন্তানদেরকে জ্ঞান দিবে, আলোকিত করবে, ইসলাম শিখাবে। কিন্তু পিতামাতা যদি এই দায়িত্ব পালন না করে থাকে, তারপরে সমাজের পক্ষ থেকে ব্যবস্থা আছে, সমাজ আয়োজন করেছে, কিন্তু তারপরেও তারা যদি না পাঠায়, তাহলে এটা তাদের পক্ষ থেকে অবহেলা এবং উদাসীনতা ছাড়া আর কিছুই না। একজন সন্তানের হক তারা বুঝতে পারেনি, সুতরাং এর জন্য তারা অবশ্যই দায়ী হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে।